নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের জিওল মাছের বা শিঙি মাছের পুষ্টিকর ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। শিঙি মাছের ঝোল বানানোর জন্য লাগবে শিঙি মাছ। এতগুলো মাছ বানাবো না, এখান থেকে যতটা মাছের প্রয়োজন সেটা রেখে বাকি মাছগুলো আবার রেখে দেব। চলুন বন্ধুরা, শিঙি মাছ বা জিওল মাছের ঝোল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিই। এখানে নিয়েছি এক আটি লাউ শাক, একদম ফ্রেশ লাউ শাক নিয়েছি। এবার শাক আর কি কি সবজি লাগছে সেগুলো সব কেটে নিয়েছি। এখানে রেখেছি লাউ শাকের ডাঁটা, আর এখানে লাউ শাকের শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে গাজর, এখানে আমি একটা বড় সাইজের গাজর এইরকম ভাবে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচকলা, এখানে আমি দুটো কাঁচকলা এইরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁপের অর্ধেক অংশ, সেটাও এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি দুটো আলু, সেটাও একইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। মাছটাও কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, কয়েকটা মশলা বেটে নিতে হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি, আর লাগবে 1 চামচ গোটা ধনে। এবার পরিমাণ মতো জল দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলের ওপর দিয়ে দেব সামান্য নুন, কারণ আঁশ ছাড়া মাছগুলো ভাজার সময় তেল ছিটে গায়ে আসে, তো এইভাবে ভাজলে তেল ছিটে গায়ে আসে না। আর অবশ্যই জিওল মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ভাজবেন, তাহলে একদমই তেল ছিটে গায়ে আসবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ মতো, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতেও পারেন। আমি আমার মেয়ের জন্য বানাচ্ছিলাম, সেই জন্য একটা লঙ্কাই দিলাম। এবার কেটে রাখা ডাঁটা সেগুলো সবজির সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর বাকি সবজিগুলোও অ্যাড করে দিয়েছি। এবার সব সবজি ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আবারও সব সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সব সবজির মধ্যে নুন ভালোভাবে চলে যায়। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা শাক। শাকগুলো একটু পরেই দেবেন, আগে থেকে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর শাকগুলো মিক্স করে দেবেন। শাকগুলো দেওয়ার পর
আবারও 1 থেকে 2 মিনিট মতো এইভাবে মিক্স করে নিলেই দেখবেন শাক থেকে জল বেরিয়েছে। তারপর বেটে রাখা মশলাও অ্যাড করে দিতে হবে। আর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম মিক্সির মগ ধোয়া জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ভেজে তুলে রাখা মাছগুলো জলের সঙ্গে মিক্স করে আরও 3 থেকে 4 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা সরিয়ে দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখনো পেঁপেগুলো সেদ্ধ হতে একটু বাকি রয়েছে, সেই জন্য আবারও 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জিওল মাছের ঝোল একদম রেডি। এবার নুন ঠিক রয়েছে কিনা দেখে নিয়েছিলাম, নুনটা কম মনে হয়েছিল, আবারও পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আপনারাও এইভাবে জিওল মাছের ঝোল বানাতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।